আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। প্রিয় দর্শক, জীবনের আলো তাফসিরুল কোরআন অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আহলান ওয়া সাহলান বিকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদের কোরআনের এই খেদমতটুকু কবুল করেন এবং আপনারা যারা শুনছেন আপনাদেরকে কোরআনের এই তাফসির শুনে আমল করার তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে বারাকা দেন, প্রত্যেকটা কাজে কর্মে জীবনে সব জায়গায় বারাকা দেন। আজকে আমরা সূরাত আল ইমরানের 102 নম্বর আয়াতের তেলাওয়াত, অর্থ, তাফসির এবং শিক্ষা শুনবো ইনশাআল্লাহ। সূরাত আল ইমরান একটি মাদানী সূরা, আপনারা সবাই জানেন। বিশেষ করে আজকের আয়াতটি অন্যরকম বেশি গুরুত্বপূর্ণ। চলুন তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রথমেই আমরা এই আয়াতটির শব্দার্থগুলো আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহা, ও হে অথবা হে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো। আল্লাযীনা আমানু এর অর্থ ঈমানদারও করা যায় বা মুমিনও করা যায়, কারণ মুমিনরাই তারা যারা ঈমান এনেছে এবং ঈমানদার হলো তারা যারা ঈমান পোষণ করে, ঈমান এনেছে। ইত্তাকুল্লাহ, ইত্তাকু, তোমরা ভয় করো। এর অর্থ কেউ কেউ করেছেন তোমরা তাকওয়া অবলম্বন করো। আল্লাহকে ভয় করো অথবা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। হাক্কা তুকাতিহি, হাক্কা মানে যথাযথ, তোকাতিহি আই তাকওয়াহু, আল্লাহর তাকওয়া, অর্থাৎ যথাযথভাবে আল্লাহর তাকওয়া তোমরা অর্জন করো, অবলম্বন করো। কেউ কেউ তর্জমা করেছেন হাক্কা তুকাতিহি মানে হচ্ছে যেভাবে ভয় করা উচিত, অর্থাৎ যা করলে যথাযথ হবে, যে তাকওয়া অবলম্বন করলে যথাযথ হবে তোমরা সেভাবে তাকওয়া অবলম্বন করো, অথবা যেভাবে ভয় করলে যথাযথ হবে সেভাবে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, ওয়া এবং লা তামুতুন্না, তোমরা অবশ্যই মৃত্যুবরণ করবে না, মারা যাবে না, ইল্লা তবে যাবে কি, ওয়া আনতুম এমত অবস্থায় যে তোমরা মুসলিমুন আত্মসমর্পণকারী, মুসলিম, তোমরা মুসলিম না হয়ে মারা যাবে না। এই তর্জমা কেউ কেউ করেছেন। যদি আমরা একসাথে সরল অর্থ অনুবাদ পেশ করতে চাই তাহলে এভাবে বলা যেতে পারে, হে ঈমানদারগণ অথবা হে যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং তোমরা মুসলিম না হয়ে আত্মসমর্পণ না করে মারা যেও না। ছোট্ট আয়াত, কিন্তু এখানে অনেকগুলো বক্তব্য আছে, এই জন্যেই আজকের পর্বে আমরা শুধু এই আয়াতটাই তেলাওয়াত করলাম, তার অর্থটা পেশ করলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সাধ্য অনুযায়ী তাকওয়া অবলম্বনের নির্দেশনা দিয়েছেন। আগের আয়াতগুলোর সাথে এই আয়ার একটা সামঞ্জস্য আছে, মুনাসাবাত আছে। আগের আয়াতগুলোতে আমরা দেখতে পাচ্ছি মুমিনদেরকে সতর্ক করা হয়েছে যেন তারা আহলে কিতাব দ্বারা আক্রান্ত না হয়, তাদের কৃষ্টি কালচার আকীদাকে তারা যেন গুরুত্ব না দেয় এবং সেটাকে অনুসরণ না করে। আর এই আয়াতে একটা কমপ্লিট করণীয় কাজের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সরাসরি নির্দেশ দিয়েছেন যেন ঈমানের পরে আমরা তাকওয়ার প্রতি গুরুত্ব দিই এবং যথাযথ তাকওয়া অবলম্বন করি। তাহলে আমরা আয়াতগুলোর মধ্যে মুনাসাবাতটা দেখতে পাচ্ছি অত্যন্ত স্ট্রং এবং শক্তিশালী। আমরা সংক্ষিপ্ত তাফসীর এবারে পেশ করব। এখানে দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে মুমিনদেরকে সরাসরি সম্বোধন করা। হে ঈমানদারগণ, তোমরা শোনো, তোমাদের জন্য একটা নির্দেশ আছে। কি সেই নির্দেশ? ইত্তাকুল্লাহ, তোমরা
আল্লাহর তাকওয়া অবলম্বন করো, অথবা একে বলা যেতে পারে আল্লাহকে ভয় করো। যেহেতু তাকওয়া শব্দের মূল অর্থ এটা ওয়েকায়া থেকে এসছে, ওয়েকায়া মানে হচ্ছে পরহেজ করা, সতর্ক হওয়া। হ্যাঁ, তাহলে তাকওয়ার মানে হলো সতর্ক হও, তাকওয়া অবলম্বন করো মানে কি সতর্ক হও। আবার তাকওয়া মানে ভয় অর্থ আসতে পারে, যেমন ইত্তাকিল্লাহ আমরা যেটা বলি, ইত্তাকি মানে ভয় করো। তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি, আল্লাহকে ভয় করার নির্দেশনা দেওয়া হচ্ছে, আবার বলা হচ্ছে হাক্কা তুকাতি, যেভাবে ভয় করা উচিত। আচ্ছা, আমরা যেভাবে ভয় করা উচিত বা যথাযথ ভয় করা বা তাকওয়া অবলম্বনের বিষয়টা একটু পরে আসি। আমরা প্রথমে বলে নিই তাকওয়াটা কি। তাহলে তাকওয়া এর যে পারিভাষিক সংজ্ঞা তালক ইবনে হাবিব খুব চমৎকারভাবে দিয়েছেন। তিনি বলেছেন, তাকওয়া হচ্ছে আল্লাহর কাছে সওয়াবের আশায়, আলা নূর মিন আল্লাহ, আল্লাহর নির্দেশনার আলোকে, এখানে আলোকে বলতে আল্লাহর ওহির আলোকে কোনো কাজ করা। এখানে তাহলে কয়েকটা জিনিস, তিনটা জিনিস আমরা পেলাম। আল্লাহর নির্দেশ মান্য করা, তার রাসূলের নির্দেশ মান্য করা, এবং এই মান্য করাটা কিসের আলোকে? ওহির আলোকে। এবং এখানে মোটিভটা কি? মোটিভটা হচ্ছে সওয়াব, আল্লাহর কাছে সওয়াব অর্জন করা। তাহলে আল্লাহর কাছে সওয়াব অর্জনের আশায় আল্লাহর ওহির নির্দেশনা মেনে কোরআন সুন্নাহ ফলো করে যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য পোষণ করা হয়, এটা হলো তাকওয়ার ফার্স্ট অংশ। এবং তাকওয়ার দ্বিতীয় অংশ হচ্ছে আল্লাহর শাস্তি থেকে বাঁচার আশায়। তার মানে আল্লাহকে ভয় করে, যেহেতু আল্লাহর নির্দেশ না মানলে তিনি শাস্তি দিবেন, আল্লাহকে ভয় করে আল্লাহর শাস্তি থেকে বাঁচার আশায় আল্লাহর ওহির আলোকে নিষিদ্ধ এবং প্রহিবিটেড যে কাজগুলো আছে, নিষেধকৃত যে কাজগুলো আছে, হারাম যে কাজগুলো আছে, সেগুলোকে বর্জন করা। এই দুটো মিলে হচ্ছে তাকওয়া। তালক ইবনে হাবিব তাকওয়ার যে সংজ্ঞা দিয়েছেন, আমরা বাংলায় এই 6টা জিনিস পাই। 3টা জিনিস হচ্ছে করণীয় আর 3টা জিনিস হচ্ছে বর্জনীয়। আমি আবারও বলছি, একটু মনে রাখার চেষ্টা করবেন। একটা হচ্ছে আল্লাহর কাছে সওয়াবের আশা করা, দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে কোরআন সুন্নাহর অনুসরণ করা, ইভেন নিষিদ্ধ বস্তুর ক্ষেত্রে কোরআন সুন্নাহর আলোকে নিষিদ্ধ বস্তুকে বর্জন করা। তাহলে দ্বিতীয় জায়গায় আমরা 3টা জিনিস পেলাম: আল্লাহর শাস্তিকে ভয় করা, নিষিদ্ধ বস্তুকে বর্জন করা, আর নিষিদ্ধ বস্তু নির্ধারিত হবে কোরআন সুন্নাহর আলোকে। এই দুটো কাজ করলে আল্লাহকে ভয় করা হয়, এই দুটো কাজ করলে তাকওয়া অবলম্বন করা হয়। এখানে আরেকটা জিনিস একটু বলে নেই প্রিয় দর্শক, সেটা হচ্ছে ঈমান এবং তাকওয়ার মধ্যে সম্পর্কটা কি। ঈমান এবং তাকওয়ার মধ্যে সম্পর্কটা একদম সহোদরের মতো, একজন আরেকজনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ঈমান না থাকলে তাকওয়ার কোনো মূল্য নেই। আপনি যতই মুত্তাকি হওয়ার ভাব করেন, কিন্তু ঈমানটা যদি না থাকে, এই তাকওয়া কোনো কাজে আসবে না। আর ঈমান আছে, তাকওয়া নাই, তাহলে ঈমানটা টিকবে না। আজকে হোক, কালকে হোক, পরশু হোক, ঈমানটা জিরো হয়ে যাবে যদি তাকওয়া না থাকে। তাহলে তাকওয়ার জন্য ঈমানটা বেশি জরুরি, ঠিক অনুরূপ ঈমানের জন্য তাকওয়া খুব বেশি জরুরি। অতএব প্রত্যেক মানুষ যারা ঈমানের পথে চলতে চায় তাদেরকে মুত্তাকি হতে হবে, এবং প্রত্যেক মানুষ যারা তাকওয়ার পথে চলতে যায় তাকে ঈমানদার হতে হবে। এখানে এবার সেকেন্ড পার্টটা আমরা একটু দেখি। কি বলা হয়েছে এখানে? হাক্কা তুকাতিহি। হাক্কা তুকাতিহি মানে হচ্ছে যথাযথভাবে তাকওয়া অবলম্বন করা, অথবা আল্লাহকে যথাযথভাবে ভয় করা। তো এখানে আমরা দেখি যে ইবনে আশুর তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাররাদাহুম আলা তামামিত তাকওয়া, তাকওয়ার পরিপূর্ণতা অর্জন করার জন্য মুমিনদেরকে এখানে আল্লাহ তাআলা উৎসাহ দিয়েছেন। কেন দিয়েছেন? ইবনে আশুর বলছেন, লিআন্না ফি যালিকা জিয়াদাতা সালাহিন লাহুম, কারণ এর মধ্যে তাদের বেশি কল্যাণ সাধিত হবে, ওয়া রুসুখান লিঈমানিহিম, এবং তাদের ঈমানটা রাসেখ হবে, সুদৃঢ় হবে। এখানে যেটা আমরা বললাম হাক্কা তুকাতিহি, এই যে যথাযথভাবে তাকওয়া অবলম্বন, এক্ষেত্রে আমাদের ওলামায়ে কেরাম, যেমন এর মধ্যে আমরা দেখি যে ইবনু জারির, তারপর আব্দুর রহমান আস-সাদি, তারপর মুহাম্মদ আল-আমিন আশ-শানকিতি, মাহমুদ বিন সালিহ বিন উসাইমিন,
তারা প্রত্যেকেই এখানে একটা অর্থ করেছেন, বলেছেন আইলে তো হাক্কিকু তাকওয়াল্লাহি তাআলা আল ইত্তিকা আল হক আল ওয়াজিব আল সাবিতা বিকদরি মা তাস্তাতিউন। তারা বলেছেন যেন তোমরা আল্লাহর তাকওয়া যেভাবে হওয়া উচিত সেইভাবে এবং যতটা ওয়াজিব সেইভাবে তোমরা আল্লাহর তাকওয়াকে তোমাদের সাধ্য অনুযায়ী বাস্তবায়ন করো। ইবনু আবি হাতেম তার বিখ্যাত তাফসির ইবনে আবি হাতেমের মধ্যে খুব চমৎকারভাবে এই কথাটার একটা ব্যাখ্যা তিনি দিয়েছেন। তিনি বলছেন আন আব্দুল্লাহ ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। আব্দুল্লাহ থেকে, আব্দুল্লাহ সম্ভবত কোনো একজন সাহাবী যার নাম আব্দুল্লাহ, তার কাছ থেকে তিনি এর বর্ণনা করছেন যে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি এর অর্থটা কি বলছেন আইয়ুতাআ ফালা ইউসা, এমনভাবে আল্লাহর আনুগত্য করতে হবে যেন আর কোনো নাফরমানি করা না হয়। ওয়া আইয়ুযকারা ফালা ইউনসা, এবং এমনভাবে আল্লাহকে স্মরণ রাখা হয় যেন তাকে একদম আর না ভুলা হয়। ওয়া আইয়ুশকারা ফালা ইউকফার, এবং এমনভাবে আল্লাহ শুকরিয়া আদায় করা হয় যেন তার সাথে আর কোনো কুফরি করা না হয়। তো প্রিয় দর্শক, আমরা হাক্কা তুকাতিহির কিন্তু চমৎকার একটা ব্যাখ্যা এখানে পেলাম। তবে এখানে একটা বিষয় যেটা আমরা কোনো মুফাসসিরিনে কেরামের শানে নুজুল থেকে জানতে পারি, তারা যখন এই আয়াতটা নাজিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে যেভাবে ভয় করা উচিত এটা কি সম্ভব আমাদের পক্ষে? কিভাবে? আমাদের পক্ষে তো এটা সম্ভব নয়। তখন আরেকটা আয়াত আল্লাহর পক্ষ থেকে নাজিল হলো, যেখানে বলা হয়েছে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো মাস্তাতাতুম, যতটুকু সাধ্য তোমাদের আছে। ফলে আমরা এই দ্বিতীয় আয়াতটাকে দেখছি ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহির একটা চমৎকার ব্যাখ্যা। এই কারণেই আমাদের উলামায়ে কেরাম সেই কথাটা এখানে উল্লেখ করলেন, যেটা একটু আগে আমরা বললাম। তারা বলেছেন লিতুহাক্কিকু তাকওয়াল্লাহি তাআলা আল ইত্তিকা আল হক আল সাবিত আল ওয়াজিবা বিকদরি মা তাস্তাতিউন, বিকদরি মা তাস্তাতিউন, যতটুকু তোমাদের সাধ্য আছে। আয়াতের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আরেকটা নির্দেশনা এসেছে। কি সেটা? তিনি বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এটা কমন নির্দেশ সকল মুমিনের প্রতি। তোমরা আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য রেখে, নিজেকে আল্লাহর প্রতি পূর্ণ সমর্পিত রেখে এবং আত্মসমর্পণ করে তোমরা মারা যাও, তাহলে আল্লাহর কাছে নাজাত পাবে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে বলা হয়েছে। তার মানে হচ্ছে আমরা যে ঈমান আনলাম, ইসলামী জীবনযাপন করছি, আমাদেরকে সদা সতর্ক থাকতে হবে বেশ কয়েকটা জিনিস। এক, ঈমানটা কি রক্ষিত হয়েছে? ঈমানটা কি প্রোটেক্টেড হয়েছে? আমরা কি তাকওয়া অবলম্বন করছি? যেহেতু ঈমানের পরেই তাকওয়ার নির্দেশনা এসেছে। এবং তারপরে আমরা কি আবার আহলে কিতাবের অনুসরণ করছি কি না? আমরা কি আবার পৌত্তলিকদের কোনো আদর্শ গ্রহণ করে ফেলেছি কি না? কারণ এগুলো মোমেনদের ঈমানকে ধ্বংস করার একটা বড় ধরনের পায়তারা, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইভেন আহলে কিতাবের লোকেরা, তারা আমাদের মোমেনদের ঈমানের পরে আবার তারা চায় আমরা কাফের অবস্থায় ফিরে যাই। এই ধরনের আয়াত কিন্তু আরও অনেক রয়েছে। ফলে আমরা আল্লাহকে শুধু ভয় করলেই চলবে না এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেই চলবে না, বরং এর সাথে সাথে সতর্ক থাকতে হবে আহলে কিতাবের কোনো মানুষ কিংবা অমুসলিম কোনো মানুষ যেন আমাদের ঈমান নিয়ে খেলাধুলা করতে না পারে, আমাদেরকে ঝুঁকির মধ্যে না ফেলে এবং আমাদেরকে ঈমান থেকে বের করে না নিয়ে যায়। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শেষের অংশে এটাই বোঝাতে চেয়েছেন, আমৃত্যু শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমরা ঈমানের উপর থাকি, তাকওয়ার উপর থাকি এবং পূর্ণ আনুগত্যের উপর থাকি। যেহেতু ইসলাম মানে হচ্ছে পূর্ণ আনুগত্য, আমরা মুসলিম থাকি মানে পূর্ণ আনুগত্যশীল বান্দা থাকি। যদি এভাবেই থাকি তাহলে এটাই হচ্ছে সবচেয়ে আদর্শিক অবস্থান। প্রিয় দর্শক, আজকের এই আলোচনা থেকে আমরা যে শিক্ষাগুলো পাই সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বড়ই ভালোবাসেন, প্রথম শিক্ষা। এই কারণে তিনি বারবার হে ঈমানদারগণ, হে মুমিন এভাবে সম্বোধন করেন। দ্বিতীয় শিক্ষা হচ্ছে আল্লাহর তাকওয়া ঈমানের পরই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ, আল্লাহর তাকওয়া রক্ষা করা এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করা। তৃতীয় হচ্ছে আল্লাহকে
যথাযথভাবে ভয় করা উচিত এবং তার তাকওয়া অবলম্বন করা উচিত, তবে মানবীয় সাধ্য ভিত্তিক এটি নির্ধারিত হবে। যতটুকু সাধ্য আছে ততটুকু আমরা আল্লাহকে ভয় করব। চতুর্থ হচ্ছে সারা জীবন আল্লাহর আনুগত্য এবং ইসলামের উপর আমাদের জীবন যাপন করতে হবে, এবং মুসলিম হয়েই আমরা যাতে মারা যেতে পারি সেরকম একটা প্রোগ্রাম আমাদের নিতে হবে। এই শিক্ষাগুলো আসুন আমরা পরিপালন করি এবং এর মধ্য দিয়ে একটা চমৎকার জীবন আমরা গড়ে তুলি। আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করেন। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين